বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করি আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের দিনে সমস্ত দেশই পরমাণু শক্তিতে সম্পন্ন হতে চায়। পরমাণু শক্তি মানে এমন নয় যে পরমাণু বোমা আবিষ্কার করতে হবে বা পরমাণু টেস্ট করতে হবে বা অ্যাটমিক রিসার্চ করে অ্যাটম বোম তৈরি করতে হবে যাতে এক দেশ অন্য দেশকে ধ্বংস করতে পারে বা তার একটা অন্যান্য দেশের সঙ্গে পরমাণু সম্পন্ন দেশের সঙ্গে একটা ভারসাম্য বজায় থাকে। এর একটা প্রতিযোগিতার দৌড় চলছে আমরা জানি। ইরান এর প্রচেষ্টা করছে বলে কিছুদিন আগেই আমেরিকা তার যে পরমাণু রিঅ্যাক্টর কেন্দ্র করেছিল সেখানে এসে B2 বম্বার দিয়ে বর্ষণ করে গেছে। কিন্তু শোনা গেছে ইরান নাকি তার যে পরমাণু ইউরেনিয়াম উন্নতিকরণ সেটা নাকি তার অন্য জায়গায় তার আগেই সরিয়ে নিয়েছিল। এবং সেটা ভিন্ন বিষয়। এখন বিষয়টা হচ্ছে এই বোম তৈরি ছাড়াও আজকের দিনে এই পরমাণু যে প্রযুক্তি সেই প্রযুক্তিতে কিন্তু সব দেশই চাইছে যে কাজে লাগাতে বিভিন্ন ক্ষেত্রে, বিশেষত ঊর্জা অর্থাৎ বিদ্যুৎ উৎপাদন ক্ষেত্রে এই পরমাণু চুল্লি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব অল্প খরচে, খুব অল্প সময়ে, খুব উচ্চ ক্ষমতা সম্পন্ন পরমাণু চুল্লি থেকে বিদ্যুৎ উৎপাদন হয় এবং সেটা মানুষের কাজে লাগে, উৎপাদনের কাজে লাগে, কলকারখানায় কাজে লাগে এবং সেটা খুবই উপযোগী। এবং তাতে শোনা যায় যে কয়লা থেকে বিদ্যুৎ উৎপাদন করতে যে ধরনের ধোঁয়া ছড়ায়, ধুলো ছড়ায় সেটা হবে না, এটা থার্মাল পাওয়ার বলে। আর যেটা হাইড্রোলিক পাওয়ার সেটা তো যেটা জল থেকে হয় সেটা খুব খরচ সাপেক্ষ এবং বিভিন্ন জায়গায় সেটা হয়েছে নতুন করে বিভিন্ন জায়গায় করার চেষ্টা হচ্ছে, বিভিন্ন জায়গায় তার কাজের গতিও কিন্তু চলছে। ঊর্জা ক্ষেত্রে ভারতের যে কি আগামী দিনে দরকার সেইটাকে নিয়ে বিভিন্ন গবেষণা এবং তার কার্যান্বয়ন কিন্তু হচ্ছে। এখন এই পরমাণু প্রযুক্তিতে রাশিয়া কিন্তু পশ্চিমের যে অন্যান্য দেশ অর্থাৎ আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি এদের থেকে কিন্তু অনেকটা এগিয়ে গেছে এবং ভারতও রাশিয়ার সঙ্গে যুক্ত হয়ে যে পরমাণু প্রযুক্তি সেই প্রযুক্তিটাকে আরও বাড়িয়ে নিয়ে যেতে চায়। এখন ভারত রাশিয়ার সঙ্গে যুক্ত হতে চায় এই ব্যাপারটা নিয়ে কদিন আগে যে পারমাণবিক শক্তি বিশেষজ্ঞ রাশিয়ার তিনি হচ্ছেন আলেক্সি আনপিলেভ, তিনি এটাকে একটু ব্যাখ্যা করেছেন। তিনি বলছেন যে রোসাটমের যে হালকা জলের চুল্লিগুলি সেগুলো ভারতের জন্য খুব উপযোগী নয়, তবে বিশ্বব্যাপী সর্বাধিক ব্যবহৃত হয় কিন্তু এটা। তো ভারতকে ভিন্ন পারমাণবিক চুল্লি প্রযুক্তিতে কিন্তু এগিয়ে যেতে হবে, যা সম্ভবত তার আভ্যন্তর উৎপাদের পাশাপাশি বিকাশ করতেও সাহায্য করবে। রাশিয়ার পারমাণবিক যে বড় বড় কেন্দ্রগুলো আছে যেখানে গবেষণা হচ্ছে, ভারত তার সঙ্গে সহায়তা করে যে রিঅ্যাক্টর ইঞ্জিনিয়ারিং, সেই উন্নত রিঅ্যাক্টর ইঞ্জিনিয়ারিংয়ের পদ্ধতির উপর নিজস্ব পারমাণবিক শক্তি শিল্পকেন্দ্র গড়ে তোলার জন্য সরাসরি এগিয়ে যেতে সাহায্য করে, এটা তার বক্তব্য। তিনি বলছেন রাশিয়া ভারত পারমাণবিক অংশীদারত্ব ভারতের দেশীয় পারমাণবিক শক্তি উন্নয়নকে ত্বরান্বিত করবে। পারমাণবিক শক্তি ক্ষেত্রে বিশেষজ্ঞ অ্যালেক্সি আনপিলভ বলছেন চীনের চুল্লি প্রযুক্তি আয়ত্ত করতে প্রায় 30 বছর সময় লেগেছে, কিন্তু ভারত যদি এই রোসাটমের সাহায্য চায় এবং তার প্রযুক্তি নিয়ে যদি আগামী দিনে এগিয়ে যেতে চায় তাহলে কিন্তু ভারত অনেক অল্প সময়ে কিন্তু পারমাণবিক প্রযুক্তিতে যে পারমাণবিক চুল্লি উন্নতিকরণ সেটা কিন্তু সহজে করতে পারবে এবং সেখান থেকে বিদ্যুৎ উৎপাদন এবং অন্যান্য যে আভ্যন্তরীণ উৎপাদন সেই উৎপাদনে এটা ভারতের কাছে খুবই কার্যকরী হবে। তো এটা তিনি ঠিকই বলেছেন। অতএব ভারতের সঙ্গে রাশিয়ার যে যৌথ উদ্যোগ, সেই যৌথ উদ্যোগে এই পারমাণবিক যে প্রযুক্তি তার উন্নতিকরণ এবং সেটাকে এই ঊর্জা ক্ষেত্রে অর্থাৎ বিদ্যুৎ মূলত বা অন্যান্য যে ঊর্জা ক্ষেত্র আছে তাতে কীভাবে কাজে লাগানো যায় সেটা একটা মস্ত বড় ব্যাপার। এর মধ্যেই রাশিয়ার সঙ্গে ভারতের যে পার্টনারশিপ, ব্যবসা বাণিজ্য অন্তত সেটা প্রায় 90% আমেরিকান ডলারকে বাদ দিয়ে নিজস্ব টাকাতেই আদান প্রদানটা হচ্ছে। তো খানিকটা এইটা একটা ডিডলারাইজেশন প্রসেস বলা যায়, যে আমেরিকাকে বাদ দিয়েও একটা দেশ আরেকটা দেশের সঙ্গে কীভাবে ব্যবসা করতে পারে। আমেরিকার এটাও একটা রাগ, রাশিয়ার উপরও রাগ, ভারতের উপরও রাগ এবং ব্রিক্সের উপরও রাগ, যা ভবিষ্যতে
যদি ডিডলাইজেশন প্রক্রিয়াটা এগিয়ে যায় এবং মানি ট্রান্সফারটা যদি ইউপিআই আরও অনেক বেশি করে বিভিন্ন দেশে চালু হয়ে যায়, তাহলে পরে আমেরিকার যে একটু ক্ষতি হবে সেটা ডোনাল্ড ট্রাম্প বুঝতে পেরেছেন। এটাও তার রাগের অন্যতম কারণ। যাই হোক, ভারত রাশিয়ার সঙ্গে সহযোগিতা করে এই যে পারমাণবিক প্রযুক্তিতে যাতে দেশের উন্নতিতে কীভাবে কাজে লাগানো যায় সেটার ব্যাপারে উদ্যোগী হয়েছে এবং আগামী দিনে আশা করি সফল হবে। ধন্যবাদ।